সমুদ্রের উত্তাল তরঙ্গ রাশি, নীল আকাশ, ঢেউয়ের সাথে পাড়ে লুটোপুটি, এ সব কিছুরই সমার্থক হলো বাঙালির নস্টালজিয়া পুরীর সমুদ্র। তো এই গরমের ছুটিতে আমরা হঠাৎ প্ল্যান করে বেরিয়ে পড়েছি আবার। খুব ভোরে রাস্তা ফাঁকা থাকায় 5টা নাগাদ আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গেছি। আজকে এখন বাজে হচ্ছে 5টা 10 হাওড়া স্টেশনে, আর আমরা যাচ্ছি পুরীতে। আমরা এখন হাওড়া স্টেশনে অনেকটা আগে পৌঁছে গেছি। 5টা 10-এ, আর ট্রেন তো ছাড়বে 6টা 10-এ। 21 নম্বর প্ল্যাটফর্ম থেকে অ্যানাউন্স হয়ে গেছে আমাদের সিটিতে পড়েছে, তো সেই জন্য অনেকটা আমরা হেঁটে যাচ্ছি। তো হাওড়া স্টেশনে আমরা ওয়েট করছি ট্রেন আসবে বলে। ইতিমধ্যে ট্রেন অ্যানাউন্স করেছে এবং বন্দে ভারত ঢুকছে। তো বন্ধুরা, আমরা বন্দে ভারতের মধ্যে ঢুকে পড়েছি, আর 5:30 বাজে এখন। 6টা 10 টাইম, 6টা 10-এ ছাড়বে। তো আমরা নিজেদের সিট নিয়ে নিয়েছি। তো আমরা এবার পুরীতে টিকিট কেটেছি বন্দে ভারতে। কেন কি বন্দে ভারতের অ্যাম্বিয়েন্সটা আমার খুব ভালো লাগে, সেই জন্যেই এই ট্রেনটা চুজ করা। ন্যাচারালি সকালবেলা ওঠাতে ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ করে প্ল্যান হওয়াতে আমরা হোটেল বুক করতে পারিনি আগে থেকে। তো এখানে এসে অনেকগুলো হোটেল দেখে শুনে আমাদের এই হোটেলটা পছন্দ হলো, হোটেল ল্যারিকা ইন। তো হোটেলে চেক ইন করেই আমরা ভাত, ডাল, আলু পোস্ত, ডিমের কারি, মাছের কালিয়া সহযোগে তৃপ্তির লাঞ্চ সেরে নিলাম। পুরীতে গিয়ে স্পট বুকিং করলেও আমরা কিন্তু ব্যালকনি ভিউযুক্ত খুব সুন্দর রুম পেয়েছিলাম। এখানে ব্যালকনি থেকে এবং রুম থেকে পুরো সমুদ্রটা খুব সুন্দর করে দেখা যায়। আর এই হচ্ছে ব্যালকনি, যেখান থেকে সব সময় বসে খুব সুন্দর সমুদ্র এনজয় করা যায়। এটা হচ্ছে হোটেল ল্যারিকা ইনের ডাইনিং রুম। এই যে আমাদের ঘর, একদম ব্যালকনি ভিউ আছে অ্যাজ ওয়েল অ্যাজ উইন্ডো ভিউ আছে। রুমের ভিতর থেকে একদম সমুদ্র দেখা যাবে। আমাদের হোটেলটির অবস্থানটা কিন্তু বেশ ইন্টারেস্টিং ছিল, নিউ মেরিন ড্রাইভ রোডের একদম উপরেই, যেখান থেকে বিচটা সবসময় খুব সুন্দরভাবে দেখা যায়। পুরীতে যতবারই আসি ততবারই যেন নতুন নতুন করে পুরীতে ভালো লাগে। যে আমাদের হোটেল থেকে বিচে এসেছে, একদম সামনেই হোটেল। তো একটুখানি হেঁটে আসতে হয়েছে বিচে আসার জন্য। এখন 5:30 মতো বাজে। তো বিচে অসম্ভব সুন্দর একটা আবহাওয়া, প্রচুর লোকজন এসছে। আর একটা গরমকাল হলেও বেশ কিন্তু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, প্রচুর হাওয়া দিচ্ছে। প্রসঙ্গত বলে রাখি, আজকে খুব ভোরে বেরিয়ে পুরীর জগন্নাথ দেবের মন্দিরে পুজো দিয়ে এসেছি, আর তারপর চুটিয়ে সমুদ্র স্নান করেছি। এখন প্রায় সন্ধ্যে হবো, সন্ধ্যে একটু আগে। আর বিচে এখন প্রচুর লোক আছে। আমরা আমাদের হোটেল থেকে একদম সামনেই বিচ, তো হাঁটতে হাঁটতে চলে এসেছি। আর খুব বেশ সুন্দর প্লেজেন্ট ওয়েদার, কিন্তু গরম দুপুরবেলা একদমই বেরোনো যাচ্ছে না। যেহেতু পুরীতে আমরা আগেও অনেকবার এসেছি এবং সাইট সিইংগুলো করেছি, তো এইবার আমাদের উদ্দেশ্য ছিল শুধুমাত্র সমুদ্রের কাছাকাছি থাকবো এবং সমুদ্র এনজয় করব। আর এর মধ্যে আরও একটা বিষয় ছিল, সন্ধেবেলা হলেই আমরা এই ব্যালকনিতে বসে পুরো সন্ধ্যের পুরীটাকে আমরা কিন্তু এইভাবে এনজয় করতাম। পরদিন সকালটা সত্যি রোমাঞ্চকর হয়ে ওঠে যদি জানলা খুলে এরকম একটা দৃশ্য দেখা যায়, তাই না? It's really wonderful.
দুপুরবেলা আমরা আমাদের হোটেলের পাশেই একটা বাঙালির রেস্টুরেন্টে বাঙালি খাবার খেতে গেলাম, স্বাদে আহ্লাদে। ওখানকার বাঙালি পদগুলো ভারী চমৎকার ছিল, আর অ্যাম্বিয়েন্সটাও দারুণ। দুপুরবেলার খাবার সেরে আমরা একটা টোটো ভাড়া করে নিয়ে চললাম রঘুরাজপুর ঘুরতে। রঘুরাজপুর গ্রামের প্রতিটা বাড়ি ঘুরে ঘুরে আমরা তাদের অসাধারণ সব শিল্পকর্ম দেখতে থাকলাম। এই ভদ্রমহিলা এবং তার পুরো পরিবার এই সুন্দর সুন্দর জিনিসগুলো তৈরি করেন অনেকটা পরিশ্রম করে, সেই গল্প আমাদের উনি শোনাচ্ছিলেন। আর এই শিল্পকর্মগুলো সমস্ত পৃথিবীতে সমাদৃত এবং ভারতবর্ষেরও বিভিন্ন জায়গায় বিভিন্ন মেলায় ওনারা অংশগ্রহণ করে থাকেন। বিকেলটা এইভাবে এই সুন্দর সুন্দর কাজগুলো দেখতে দেখতে কেটে গেল। আমরা আজকে পুরী থেকে বেরিয়ে বিকেল বিকেল রঘুরাজপুর ভিলেজে এসেছি। এখানে বাড়িতে বাড়িতে ঢুকে তাদের সমস্ত দারুণ হাতের কাজ দেখছি, মেনলি আঁকা, পটচিত্র এইসব, এবং অসাধারণ কাজ। তোমরা চাইলে এখানে পুরী থেকে একটা দিন বিকেলের দিকে ঘুরে আসতেই পারো। রঘুরাজপুর গ্রামখানিও বেশ সবুজ সুন্দর, গ্রাম্য মেঠো পথ, গবাদি পশুর চড়ে বেড়ানো, এসব দেখতে দেখতে কখন যে সময় পার হয়ে গেল বুঝতেই পারলাম না। আমরা খুব তাড়াতাড়ি চেক আউট করিনি, আমরা 10:30টার দিকে চেক আউট করলাম। হোটেল থেকে একটা অটো ভাড়া করে আমরা পুরী স্টেশনের উদ্দেশ্যে রওনা দিলাম। পুরী স্টেশনে পৌঁছে আমরা যে ট্রেনে যাব অর্থাৎ বন্দে ভারত ট্রেনের জন্য অপেক্ষা করলাম। আমাদের পুরী সফর শেষে আমরা এই বন্দে ভারত এক্সপ্রেসে উঠে পড়েছি। 1:50-এ ট্রেন ছাড়বে, এখন আমরা ওয়েট করছি, ট্রেনের মধ্যে বসে আছি। সো আমাদের সফর শেষ হতে চলেছে। এবারের মতো টাটা, আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না।